দেখো বন্ধুরা, আমরা পাটায়া থেকে পাটায়ার তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম নংনোচ ভ্যালিজের উদ্দেশ্যে। ব্যাংককের নংনোচ ভ্যালিজ সেখানে দেখো কত সুন্দর। এটা ছিল এন্ট্রি পয়েন্টে থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরের এরিয়াটা দেখো কত সুন্দর কারুকার্য করে, একদম মন মাতানো। আমার দেখে তো মনে হচ্ছিলো যে আমি এখান থেকে না বেরোই না, আমি শুধু পিকচার তুলছিলাম। সবাই এতে ছিল। এরিয়াটা খুব সুন্দর ছিল। এখানে এলিফ্যান্ট শো আমরা দেখেছি। তারপর এখান থেকে দেখো, আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা এলাকাজা শো দেখার জন্য। এলাকাজা শোতে কী হয়, বিভিন্ন ধরনের ডান্স দেখানো হয়। আর দেখো এরিয়াটা এত সুন্দর, মানে আমি এখান থেকে বেরোয়ার ইচ্ছা করছিল না। আর আমাদের হাতে ছিল কম সময়, তাই এদিক থেকে তাড়াতাড়ি করে দু একটা পিকচার তুলে আমাদের বেরোতে হয়েছিল। দেখো কত সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা। দেখো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। এখানে কিছু মার্কেট আছে, কিছু শপিং করার মতো। আর এখানে আমাদের বুদ্ধ, যেখানে ব্যাংককে আমাদের এখানে গণেশ ঠাকুর, বুদ্ধ ঠাকুরদের পুজো করা হয় এখানে। দেখো এখানে সবচেয়ে বড় একটা ড্রাম, এই ড্রাম রাখা আছে এখানে। এখান থেকে আমরা গিয়েছিলাম একটা শোরুমে, কার শোরুমে। এই কারগুলো দেখে না, মানে নামই আমি পড়তে পারছিলাম না যে এগুলো কী নাম, কী কার। এগুলোকে আমরা কখনো দেখিনি। দেখো খুব সুন্দর শোরুমটা। এই কারগুলো দেখে আমরা তারপর গিয়েছিলাম এলিফ্যান্ট শোতে। এলিফ্যান্ট শো দেখে দেখতে থাকো। দেখো এত শোরুম, অনেক বড় শোরুম এটা। গাড়িগুলি দেখতে থাকো। আমি সবগুলোর নামও বলতে পারছি না। খুব সুন্দর লাগছিল। অনেকগুলি ফটোশুটও করেছি আমরা এখানে। দেখো তোমরা এখন নাম বলতে পারো কিনা। দেখো খুব সুন্দর সুন্দর কার দাঁড় করানো রয়েছে। আমাদের মতো এখানে আরও ইন্ডিয়ানরা রয়েছিল। দেখেছি আমাদের আরও ইন্ডিয়ান কথা ছিল। বাইরের লোক তো ছিলই, ফরেনার তো ছিলই, আমাদের ইন্ডিয়ানরাও ছিল আরও। তারপর যখন আমরা বেরোলাম খাওয়া দাওয়া করে এলিফ্যান্ট শো থেকে, যখন আমরা বেরোলাম, এলিফ্যান্ট শোটা তোমাদের জন্য ছাড়তে পারলাম না, নেক্সট আমরা ছাড়বো। দেখো এখানে বাচ্চাদের জন্য রয়েছিল রকমারি, এটা সাউন্ড করছিল, বিভিন্ন ধরনের আওয়াজ করছিল প্রচুর। খুবই দেখার মতো জায়গাটা। যদি কোনো বেবিদের নিয়ে যদি যাও, একটু সময় ছেড়ে দিলে তোমরা দেখবে ওদের সাথে খেলা করছে, তোমরা আনন্দে অন্যদিক দিয়ে তোমরা ফটোশ্যুট ছেড়ে নিতে পারবে। খুবই সুন্দর সুন্দর জায়গা। আর তোমরা যে আমি বলবো যে তোমরা যদি কখনো ব্যাংককে যাও, তাহলে তো তোমরা মজার জায়গাগুলোতে তোমরা ঘুরবেই। তারপরে এই জায়গাটায় যেতে জন্য তোমরা ভুলো না। খুব সুন্দর জায়গা, একবার গেলে মন ভরে যাবে। খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ভিতরেই আছে। এখান থেকে কুপন সংগ্রহ করে নিলেই হবে। কিন্তু তোমরা যদি গাইড থাকে, গাইডকে বলবে যে এখান থেকে একবার তোমাদের জন্য কুপন সংগ্রহ করে রাখবে। আমরা তো গাইড নিয়েছিলাম, আমাদের কিছু করতে হয়নি, ওরাই কুপন কেটে রেখেছিলো।